আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি শত শত মানুষের মধ্যে গতি করে গোলামকে সাপ্তাহিক জমার দিনে সালাত আদায়ের জন্য মসজিদ মুখী করছেন। সকল আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার প্রধান নায়ক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সম্মানিত মুসলিম কেরাম, আমি একটি বই আপনাদের সামনে দেখাইতেছি। এই বইটার নাম হল বিজ্ঞানের দৃষ্টিতে দিন দাওয়াত। এই বইটা আমার লেখা। তো আমার চিন্তার আলোকে আমি লিখেছি, যেমন মানুষ তো ইবাদত করে, ইবাদত বা ধর্ম নিজ ধর্ম পালন করার জন্য তাগাদা দেওয়া হয়। তো প্রকৃতিতে যারা আছে, আল্লাহ মহান আল্লাহর সৃষ্টি, অন্যরা কি ইবাদত করে? তাদের কি ধর্ম পালন করে? আপনারা কি দেখেছেন? আমি কিন্তু দেখেছি বা আমি প্রতিনিয়ত দেখি যে অন্যান্য মহান আল্লাহর অন্যান্য সৃষ্টিগুলো কিন্তু তাদের ধর্ম পালন করে। আপনারা কি দেখেছেন? আমি আশা করি উত্তর চাচ্ছিলাম, আর এই জন্য ফ্যানগুলো বন্ধ করে দিয়েছি। আপনারা কি দেখেছেন? আপনারা দেখেন প্রতিনিয়ত কিন্তু আল্লাহর সমস্ত সৃষ্টিগুলো তাদের ধর্মগুলো পালন করছে। আপনারা দেখেছেন? আপনারা কি ঘুমিয়ে আছেন নাকি? আমার কথা বোঝেননি? আমরা যেমন ইবাদত, আমরা ধর্ম পালন করি, যেমন আল্লাহর সৃষ্টি, প্রতিটা সৃষ্টি তার ধর্ম পালন করে। আপনারা দেখেছেন কি? দেখেননি। আমি আজকে ইনশাআল্লাহ সে দেখার ব্যবস্থা করে দেবো। আপনারাও দেখতে পাবেন যে আপনারা দেখছেন যে সবাই তার ধর্মে ব্যতিব্যস্ত আছে। আল্লাহু আকবার। তো এটা আমি প্রমাণ করব কোরআন এবং বিজ্ঞান দ্বারা। আমি একজন সায়েন্সের মানুষ, কোরআন এবং বিজ্ঞান দ্বারা এটা প্রমাণ করবো। প্রথমত কোরআনে একথা এ ব্যাপারে কী বলেন? আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আসজাদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতি ওয়া মালাইকাতুহু ওয়া লাহুম লা ইস্তাকবিরুন। এটা সূরা নাহল 16 নম্বর সূরা 49 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, আসমান এবং জমিনের যা কিছু আছে এগুলো সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করে, আর ফেরেশতারা অহংকার করে না। পাশাপাশি সূরা জুমার 62 নম্বর সূরার প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসুল আজিজুল হাকিম। আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলছেন আসমান এবং জমিনের যা কিছু আছে সকলেই তাসবিহ করে, যিনি বাদশাহ, প্রজ্ঞাময় এবং তার ইবাদতে তারা ব্যস্ত আছে। এত কোরআনের কথা। আর একটু যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখব সূরা রদ 13 নম্বর সূরার 15 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক আসমান এবং জমিনের যা কিছু আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে। আরও একটু যদি আগে যাই আমরা সূরা হজ, আমরা দেখেছি সূরা হজ হলো 22 নম্বর সূরার 18 নম্বর আয়াতে কারিমায় বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমান এবং জমিনের যা কিছু আছে এগুলো এবং এর ছায়াগুলো দিনে দুইবার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে, এবং মানুষের মধ্যে কিছু কিছু মানুষ সিজদা করে আর কিছু কিছু মানুষের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। এটা কোরআন বলছে। এখন কোরআন যেহেতু বলছে, আমরা মুসলমান, আমরা কোরআন বিশ্বাস করি, কিন্তু বিধর্মীরা তো কোরআন বিশ্বাস করে না। আমি বলেছি আমি প্রতিনিয়ত দেখি যে আল্লাহর সৃষ্টির সবগুলোই তার ধর্মগুলো পালন করছে। আমি প্রতিনিয়ত দেখি, এবং আজকে থেকে আপনারাও দেখবেন। আমি আমার এই বইটা তো এটাই প্রমাণ করেছি। সেটা হলো, দেখুন আসমানের দিকে, আসমান কোনো খুঁটি কেউ বলতে পারবে পৃথিবীর কোথাও খুঁটি আছে? শূন্যতায় আসমান আছে, এক নির্ধারিত অংশে আছে আসমান। আপনার যে জমিন, এই জমিনটাও শূন্যর উপর আছে নির্ধারিত সময় সৃষ্টি থেকে পর্যন্ত। অর্থাৎ জমিনের ধর্ম বিছানা স্বরূপ, আসমানের ধর্ম ছাদ স্বরূপ। আপনার সূর্য দেখবেন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে যায়, এটাই তার ধর্ম। এই মাধ্যমে তারা প্রাণীকুলকে আলো দিবে। পাশাপাশি চন্দ্র একইভাবে চলছে। এটাও হয়তো আপনার কাছে মনে হয় না, এটা কেমন হলো? এটা একটা কথার মতো কথা হলো। এগুলো তো কে সৃষ্টি করেছে, কীভাবে সৃষ্টি হয়েছে? নাস্তিকের কথা বলতে আমরা মুসলমান, আমাদের কথা তো এটা নয়। এবার চলে আসুন, কাছে চলে আসুন। আপনি যে বুক যে ধকধক করে, আমাদের হৃৎপিণ্ড রক্ত কন্টিনিউ পাম্প করতেছে। এই হৃৎপিণ্ডের কাজ কি? এটা তো ধর্ম। কি ধর্ম? রক্তগুলো যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই রক্তগুলো পাম্প করাই আপনার শরীরের, এই হৃৎপিণ্ডের ধর্ম। আপনার যে রক্ত আছে না শরীরে,
এই রক্তগুলো ইচ্ছে করলে জমাটও বাড়তে পারে। আপনার গরু জবাই করার পর কিছুক্ষণ মতো রক্ত জমাট পড়ে, কিন্তু আপনার শরীরের মধ্যে রক্তগুলো জমাট পাচ্ছে না কেন? কারণ তার ধর্মটা কি? তার ধর্মটা হলো তরলভাবে শরীরের মধ্যে প্রবাহিত হবে। এটাও যদি আপনার ফটকা হন, আপনি যে মসজিদে আছেন, এবার খেয়াল করুন, মসজিদে আছেন, মসজিদটা ইট তার তৈরি না, ইট আছে, বালি আছে, খোয়া আছে না? দেখুন, আপনার এই সিমেন্ট যদি ঠিকভাবে জমাট না বাঁধে, সিমেন্ট যদি তার ধর্ম পালন না করে, আপনার কি এই সুন্দর বিল্ডিং হবে? এই সুন্দর বিল্ডিং হতে পারে না, কোনো দিনই হতে পারে না। তাহলে এই ইট বালি সিমেন্টের ধর্ম কি? ইট বালি সিমেন্টের ধর্ম নির্ধারিত সময় পর্যন্ত এ ধরে থাকবে। তাহলে আমরা যে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করলেন, আমাদের কিছু দায়বদ্ধতা নেই? অবশ্যই আছে। আমরা দেখলাম সূরা হজের 18 নম্বর আয়াত, 22 নম্বর সূরা 18 নম্বর আয়াতে দেখলাম আসমান এবং জমিনের সকল কিছু সেজদা করে এবং মানুষের মধ্যেও কিছু কিছু মানুষ সেজদা করে, কিন্তু কিছু কিছু মানুষের জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে, ওই মানুষগুলো সেজদা করে না। আমরা কি ওর কাতারে পড়ে যাব? আমরা কি সালাত আদায় করবো না? আল্লাহ সূরা ইনফিতার 82 নম্বর সূরার 1 থেকে 6টি আয়াতে বলছে, ইজাস সামাউ ফাতারাত, আল্লাহ বলছেন আকাশ যখন বিচ্ছিন্ন হবে, বিক্ষিপ্ত হয়ে যায়, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, এবং নক্ষত্রগুলো যখন খুশি করে পড়বে। এখন আকাশ বিচ্ছিন্ন হয়ে যাবে, কখন বিচ্ছিন্ন হয়ে যাবে? এই বিচ্ছিন্নের জন্য আকাশ এবং জমিন দুটাকে স্থির রাখার জন্য মহাকর্ষ এবং মাধ্যাকর্ষ দুটো শক্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই শক্তিকে উঠিয়ে নেবেন, সেই আকাশ কি থাকবে? আকাশটি থাকবে? আমরা হাওয়াই মিঠাই দেখিনি, আমাদের সমস্ত কিছু হাওয়াই মিঠার মতো। তাই আল্লাহ বলছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত ওয়াইজাল বিহারু ফুজিরাত ওয়াইজাল বিহারু ফুজিরাত। বিহার মানে নদী নালাগুলো, যে পানিগুলো উদ্দোলিত হয়ে যাবে। এখন এই উদ্দোলিতের মধ্যে দুটো ভাগ আছে, এটা জলোচ্ছ্বাস আকার হয়ে যেতে পারে, আরেকটা হতে পারে পানির মধ্যে দুইটা জিনিস আছে। পানির মধ্যে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস আছে। একটা নাম হলো হাইড্রোজেন আর একটা নাম হলো অক্সিজেন। আশ্চর্যের ব্যাপার, একটা জ্বলে যাবে, দিলে দাদা করে জ্বলে যাবে, আর একটা ওর লাকড়ি, আমরা যেটা যেমন চুলাতে লাকড়ির মতন আরেকটাতে জ্বলনে সাহায্য করবে, যেটা খেয়ে প্রাণীকুল বেঁচে আছে, আমি বেঁচে আছি। অবিহারও ফুজিরাত, তাহলে বলছে কিনা আল্লাহ যে যখন পর্বতগুলো যখন পানিগুলো উদ্দোলিত হয়ে যাবে, কবর বসিরাত, এবং কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। কবরগুলো উন্মোচিত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বললেন কবরগুলো উন্মোচিত হয়ে যাবে এবং সমস্ত মানুষগুলো বেড়ে আসবে এবং যারা পূর্বে যা করেছে সেই জিনিসগুলো তারা দেখতে হবে। এখন প্রশ্ন, সম্মানিত মুসলিমগণ, আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম। আপনার কোনো বাপের বেটা সমস্ত পৃথিবীটা বলতে পারবে তার মায়ের পেটের মধ্যে 10 দিন 10 রাত কী করেছে? বলার ক্ষমতা নেই। আপনি পৃথিবীতে আসছেন, আপনি কি এখন বলতে পারবেন যে মায়ের পেটের মধ্যে কী করেছেন? অথবা মায়ের পেটের মধ্যে থেকে আপনারা কি অনুমান করেছেন এত সুন্দর একটা পৃথিবী থাকবেন? যে রব শুক্র বিন্দু থেকে আপনাকে আমাকে সৃষ্টি করতে পারেন, ওই রবকে কবর উত্তোলিত করে আপনাকে আমাকে সৃষ্টি করতে পারেন না? অবশ্যই পারেন। পরের আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গরকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াত বলছেন, হে মানব, কে তোমাকে তোমার পরম দয়াময় আল্লাহর পথ থেকে তোমাকে গাফিল করে রেখেছে? আমরা কেন গাফিল? আমরা দেখলাম এই ইট বালি সিমেন্টের ইমারতের মধ্যে আমরা সালাত আদায় করছি, আমরা বাড়ি নির্মাণ করছি, আমরা গৃহ নির্মাণ করছি, এরা ধর্ম পালন করছে। লোহার রড, আপনারা জানেন লোহার রডের মধ্যে যে দানাদার পাওয়া যায় না, একে বলা হয় অণু এবং পরমাণু। কোটি কোটি অণু এবং পরমাণু মিলে একটি লোহার রড তৈরি হয়ে থাকে এবং এক জায়গায় তাপ দিলে আর এক জায়গায় ছুটে যায়। এটা কীভাবে সম্ভব? অণুগুলো একজন আরেকজনের গায়ে ট্রান্সফার করে তাপগুলো বিতরণ করে। যদি প্রকৃতির সমস্ত কিছু এই লোহা রড বা সিমেন্ট বালি অথবা আপনি যে জিনিস ব্যবহার করেন এবার তাকিয়ে দেখবেন, ওইটার যদি ওর ধর্ম পালন না করে আপনি ওটাতে কোনো কাজ করতে পারবেন না। ভাতের ধর্ম আপনাকে শক্তি দেওয়া, আপনাকে শক্তি যদি না দেন আপনি জীবনে ভাত খাবেন না। আপনার যে লাং আছে, আপনার যে ফুসফুস, বাংলাতে বলা হয় ফুসফুস, এই ফুসফুস উন্মুক্ত জায়গা থেকে বাতাস সংগ্রহ করে বাতাসের মধ্য থেকে অক্সিজেন নিতেছে, আপনাকে বাঁচিয়ে রেখেছে।
আপনার এই ফুসফুস যদি তার কাজ পরিচালিত না করে, আপনি কি বাঁচতে পারবেন? মোটেও বাঁচতে পারবেন না। তার মানে আপনার ভিতরের ফুসফুস হচ্ছে আল্লাহর আনুগত্য শিখে হচ্ছে। আপনি অনেক শক্তিমান মানুষ, আপনি কি ইচ্ছা মতো আপনার ছায়াকে ঘোরাতে পারবেন? মোটেও পারবেন না। যদি তাই না পারেন, তাহলে আপনারা গাফেল কেন? আজকে কি শুধু জুম্মার দিনে আপনাদের জন্য সালাতকে ফরজ করা হয়েছে? যারা বৃদ্ধরা আছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন আর 1000 বছর বাঁচবেন? আপনি কি মনে করেন আর 60 বছর বাঁচবেন? আপনি কি মনে করেন 100 বছর বাঁচবেন? কেন আপনাকে ঘুম থেকে জাগায় না? আপনার অন্তর কেন আপনাকে কাঁদায় না? আপনার পূর্বপুরুষটি মৃত্যুবরণ করেনি? আমার উদাত্ত আহ্বান যুবকদের প্রতি, তোমার বৃদ্ধরা যা করে করো, কেননা প্রতিটি মানুষের স্ব হিসাব দিতে হবে। তোমাদের দরকার, আমরা দেখছি দেশেও একটা রিভলিউশন ঘটে গেছে এই যুবকদের দ্বারা। তোমাদের দরকার, তোমরা ঘুমাও না, তোমার বৃদ্ধরা ঘুমা। তারা হয়ে যেতে পারে ফিনারে জাহান্নামে খালিদিনা ফিহা, তোমার জন্য নয়। আর কতকাল ঘুমিয়ে থাকবে? কবরে একবার ঢোকার পরে আপনার কিয়ামত পর্যন্ত ঘুম থাকবে। সেই ঘুমটা যদি সুখের হয়ে থাকে, কেন আমরা কল্পনা করে নেয়? আপনি কি মনে করেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বলে আপনি মুসলমান? না, মুসলমান হওয়ার জন্য সত্য লাগে। একজন মুশরিক হিন্দুর ঘরে যদি জন্ম নেন এবং সে যদি সিরাতুল মুস্তাকিমের পথ অবলম্বন করে, সে যদি সালাত আদায় করে, সে যদি আল্লাহ রাসূলের বিধান মতন চলে, সে মুসলমান। আর আপনি হুজুরের ঘরে জন্ম নিলেন, আপনার নসিবের শেষ দাওয়া জুটল না, আপনি মুসলমান নয়। আমরা কি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি না? আমরা নিয়মিত সালাত আদায় করতে পারি না? আজকে যত লোক এই জুম্মাতে এখানে দেখছি, আমরা এইভাবে কি সালাত আদায় করতে পারি না? এটা কার লাভ? যে হুজুর পড়ায় বা যে মুয়াজ্জিন এখানে আজান দেন তার লাভ? তার তো লাভ নয়। তাই আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা সালাত আদায় করি এবং সালাতমুখী হই। এবং নিজের সালাত নয়, আমরা পরিবারকে করি, সমাজকে করি, গ্রামকে করি এবং রাষ্ট্র যেন সালাতমুখী হয়। যে ব্যবস্থা করলে আমরা সালাতমুখী করতে পারবো, সেই ব্যবস্থা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দান করুন। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।